নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আমাদের আজকের রেসিপি চটপটে টমেটোর আচার। আপনারা ভাবছেন টমেটোর আবার আচার কি করে বানানো যায়, তাহলে দেখে নিন। বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। আমাদের আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে এই টমেটো সুন্দরী। প্রথমে এই টমেটোকে ভালো করে ধুয়ে নেব। উনুন ধরে গেছে, আজকে আর কড়া বসাবো না। প্রথমে আজকে টমেটো পোড়া হবে, তার জন্য এই যে এটা নিয়েছি, এটা আগে বসিয়ে দেব টমেটো পোড়ানোর জন্য। এবারে আমি এক এক করে টমেটোগুলো বসিয়ে দেব। সাথে দেব একটা গোটা রসুন। এবারে টমেটোগুলো আমি একে একে উল্টে দেব। ওইদিকে মা যতক্ষণ টমেটোগুলো উল্টে পাল্টে দিচ্ছে, ততক্ষণে এদিকে দেখুন আমি একটা কাচের বাটি নিয়েছি। এর মধ্যে নিব কিছুটা পরিমাণ জল। এবারে আমি এই জলের মধ্যে এই দেখুন কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি। এবারে এই জলের মধ্যে আমি তেঁতুলটা কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখবো। কুড়ি মিনিটের মতো হলো, টমেটো আর রসুন পুড়িয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। দারুণ সুন্দর পুড়েছে না? দেখুন এই চিমটা দিয়ে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ধরে নিয়েছি। এবারে এই লঙ্কা পুড়িয়ে নেব। ওমা, ঝাঁঝ বেরোবে নাকি? না, ফাটানো নেই না, ঝাঁঝ বেরোবে না। হ্যাঁ, ঝাঁঝ বেরোবে। এবার একটা পড়ে গেছে, এটা পড়ে যাচ্ছে। শক্ত করে ধরো। হ্যাঁ, ঠিক করে ধরে নাও। ওই যে একটা পড়ে গেছে। এই দেখুন আমার লঙ্কা পোড়ানো হয়ে গেছে। এবারে রেখে দেব। এবারে আমি টমেটো রসুন ধুয়ে নেব। এই পুড়ে যাওয়া খোসাগুলোকে ছাড়িয়ে নেব।
এই যে দেখুন পুড়িয়ে রাখা রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, না হলে খোসাগুলো মুখে পড়লে ভালো লাগবে না। এই যে পোড়ানো রসুনের খুব সুন্দর একটা স্মেল আসছে। সমস্ত জিনিস খুব ভালো করে আমি গুছিয়ে নিয়েছি, রসুনটাও ছোলা হয়ে গেছে। এবারে আমি টমেটো, লঙ্কা, রসুন এইগুলো পেস্ট করে নেব। আমি যেহেতু এখানে মিক্সারের ছোট জার নিয়েছি তাই আমি দুবারে পেস্ট করব। লঙ্কা রসুনগুলো প্রথমবারেই দিয়ে দিচ্ছি। আরেকটা হয়ে যাবে, দিয়ে দিই। এবারে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, কিছু গোটা মশলা শুকনো খোলায় ভেজে নেব। মৌরি, গোটা জিরে, গোটা সর্ষে, এই ভাজা মশলা সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত ভাজতে হবে। আসছে গন্ধ? আর একটু ভাজতে হবে না? সর্ষেগুলো দেখুন চটপট চটপট করছে, তার মানে হয়ে আসছে। গোটা মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ভেজে রাখা গোটা মশলাগুলো হামানদিস্তায় গুঁড়ো করে নেব। দেখো খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে আর একটু হবে, তাই না? হ্যাঁ একটু হবে, গোটা গোটা আছে। ওইদিকে মশলাটা তো গুঁড়ো করে নিয়েছি, এবারে ভেজানো তেঁতুল থেকে আমি তেঁতুলের কাঁধ বের করে নেব। এইভাবে একটু চটকে চটকে তেঁতুলের কাঁধটা বের করে নিতে হবে। এই দেখুন কিছুক্ষণ চটকে নেওয়ার পরেই এই যে মোটা কাঁধ কিন্তু বেরিয়ে গেছে। এবারে আমি যে বীজগুলো রয়েছে বীজগুলোকে এইভাবে চিপে নিয়ে ফেলে দেব। এই দেখুন মোটা একটা কাঁধ বেরিয়ে গেছে। এই যে সমস্ত বীজগুলো এইভাবে চিপে চিপে ফেলে দেব। আরও আছে। সমস্ত জোগাড় করে নিয়েছি, এবারে চলে যাব আসল রান্নায়। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিব। এই রান্নাটাতে তেল একটু বেশিই লাগবে, কেননা আচার তো, আচারে একটু তেল বেশি দিলে খেতেও ভালো লাগে আর থাকেও অনেক দিন। ফোড়নে দেব গোটা কালো সর্ষে আর গোটা মৌরি আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিব।
এই টমেটোর পেস্টটা এখন দিয়ে দিব। এবারে তেঁতুলের কাঠটা দিয়ে দেব। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। তো প্রথমে দিব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, এবারে আমি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব রঙের জন্য। এই আচারটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, আর জালটাও একটু আস্তে দিতে হবে যতক্ষণ না জল শুকোচ্ছে। আর এরকম নাড়াচাড়া করতেই হবে। এবারে আমি এই চামচে 5 চামচ চিনি দিয়ে দেব। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা নাড়াচাড়া করতেই হবে যাতে নিচে না লেগে যায়। পেস্ট করা তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে, আরো কিছুক্ষণ জাল দিতে হবে, আরো শুকোবে। আচারের গন্ধ বেরিয়ে গেছে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু আচারটাকে স্টোর করে রাখবো। আচারে একটু তেল বেশিই ভালো লাগে। আচারের তেল দিয়েও ভাতও খাওয়া যায়, মুড়ি মেখে খাওয়া যায়। আচারের তেল দিয়ে মুড়ি মাখা দারুণ লাগে। ও মা, দেখতে তো অসাধারণ হয়েছে গো। খেতেও অসাধারণ হবে। তা তো মনে হচ্ছে দেখে। আর একটু শুকোবে, তাই না? দারুণ হয়েছে, দারুণ দেখতে, দারুণ লাগছে। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও সুন্দর। আচার হয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা মশলাটা, গুঁড়ো মশলাটা দিয়ে দেব। আমার আচার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
বাহ, দেখে মনে হচ্ছে খাওয়া শুরু করে দিই। ভাত দিয়ে রুটি দিয়ে এমনিও কুলের আচারের মতো খেতে পারবি। সুন্দর গন্ধ, দারুণ গন্ধ। দেখলেন তো কত সহজে মা বানিয়ে ফেললো টমেটো দিয়ে আচার। আপনারা হাতের সামনে যে কোনো জিনিস দিয়েই কিন্তু এইরকম করে এক একটি রেসিপি বানিয়ে নিতে পারেন। টমেটো আমাদের ঘরে সবসময়ই থাকে, অন্য যেরকম চাটনি হোক বা টমেটো দিয়ে যে কোনো তরকারি হোক আমরা খেয়েই থাকি, কিন্তু এই রকম টমেটোর আচার হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি। মা যেইভাবে বানালো সেইভাবেই ছোট ছোট টিপসগুলোকে ফলো করে আপনারাও এইভাবে বানিয়ে নিন, দেখবেন খেতে কি অসাধারণ। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, তেল দেখে আপনারা ভয় পাবেন না। এই তেলের সাহায্যেই কিন্তু এই আচারটা 6 মাস থেকে 1 বছর ভালো থাকবে, সেই জন্য আপনাদের তেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচারে একটু তেল বেশি দিলেই আচারটা ভালো হয়। আর অবশ্যই এটি কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন 6 মাস 1 বছর রেখে রেখে আপনারা খেতে পারবেন। তাহলে আজকের এই টমেটোর আচার রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি একটু টেস্ট করে দেখেও নিয়েছি, দুর্দান্ত হয়েছে খেতে। ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও আপনারা এই আচারটি খেতে পারেন, অথবা খালি মুখে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এইভাবেই নতুনত্ব আরো রেসিপি পাওয়ার জন্য। একদিন পর একদিন ঠিক সন্ধ্যে 7টায় আমাদের রেসিপি ভিডিও আসে, আপনারা চোখ রাখবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।